আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ গ্রামার শিখব যে কীভাবে ডব্লিউএইচ কোশ্চেন গঠন করতে হয়। আমাদের আজকের গ্রামের নাম হচ্ছে ফ্রেমিং ডব্লিউএইচ কোশ্চেন। ডব্লিউএইচ কোশ্চেন গঠন সাধারণত ডব্লিউএইচ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় হু, হুইচ, হোয়াট, হোয়েন, হাউ, হোয়ার, হোম, হোয়াই ইত্যাদি। কিভাবে ডব্লিউএইচ কোশ্চেন গঠন করতে হয় আমরা 1 নম্বর রুলে এসে দেখি। হু যখন সাবজেক্ট হিসেবে বসে তখন সাবজেক্টের পর প্রিন্সিপাল ভার্ব বসে। এখানে অক্সিলারি ভার্বের প্রয়োজন হয় না, যেমন হু ওয়েন্ট দেয়ার, হু নোজ ইট, হু ডিড দ্যাট। আমরা দ্বিতীয় নম্বর রুলসে দেখি যে হু বাদে অন্যান্য যে সমস্ত ডব্লিউএইচ কোশ্চেন আছে, যেমন হোয়াট, হোয়েন, হোয়াই, হাউ, হুম, হোয়ার ইত্যাদির পরে অক্সিলারি ভার্ব বসে, তারপর সাবজেক্ট বসে, তারপর প্রিন্সিপাল ভার্ব বসে। এখানে পিভি দ্বারা প্রিন্সিপাল ভার্ব এবং এস দ্বারা সাবজেক্ট বোঝানো হয়েছে। যেমন হোয়াট ডাজ হি ডু, এখানে হোয়াটের পরে অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে প্রিন্সিপাল ভার্ব বসেছে। হোয়েন উইল হি কাম, এখানে হোয়েনের পরে অক্সিলারি ভার্ব উইল বসেছে এবং তারপর সাবজেক্ট হি বসেছে, তারপর মূল ভার্ব কাম বসেছে। হোয়াই ডিড ইউ গো দেয়ার, এখানে হোয়ের পরে অক্সিলারি ভার্ব ডিড বসেছে, তারপর সাবজেক্ট বসেছে, তারপর প্রিন্সিপাল ভার্ব বসেছে। হাউ হ্যাভ দে ডান ইট, এখানেও ঠিক একইভাবে হাউয়ের পরে অক্সিলারি ভার্ব হ্যাভ বসেছে, তারপরে সাবজেক্ট বসেছে এবং তারপরে প্রিন্সিপাল ভার্ব ডান বসেছে। হুম ডু ইউ ওয়ান্ট, হোয়ার ডু দে লিভ। সুতরাং আমরা দেখলাম যে হোয়াট, হোয়েন, হোয়াই, হাউ ইত্যাদির পরে অক্সিলারি ভার্ব বসে, তারপর সাবজেক্ট বসে, তারপর প্রিন্সিপাল ভার্ব বসে। আমরা 3 নম্বর রুলসে দেখি যে রুল 3 হুইচ এবং হুজ। হুইচ এবং হুজ দিয়ে যখন আমাদের সাবজেক্ট হিসেবে বসে তখন আমাদের ডব্লিউএইচ কোশ্চেন গঠন করতে গেলে হুইচ এবং হুজের পরে এনপি অর্থাৎ নাউন ফ্রেজ বা নাউন বসে, তারপর অক্সিলারি ভার্ব বসে। যেমন হুইচ পেন ডু ইউ ওয়ান্ট, এখানে হুইচ বসেছে, তারপরে আমাদের নাউন হিসেবে আমাদের পেন বসেছে, তারপর হচ্ছে অক্সিলারি ভার্ব বসেছে, তারপর হচ্ছে সাবজেক্ট বসেছে। হুইচ শার্ট ইজ ইয়োর্স, এখানেও সেই একই স্ট্রাকচারে আমাদের গঠন হয়েছে। হুজ পেন ইজ দিস, এখানেও ঠিক সে একইভাবে হুজ বসেছে, হুজের পরে আমাদের এনপি নাউন অর্থাৎ নাউন ফ্রেজ অথবা নাউন হিসেবে বসতে পারে, পেন বসেছে, তারপর এখানে অক্সিলারি ভার্ব বসেছে। এভাবে আমরা হুইচ এবং হুজ দ্বারা আমরা হচ্ছে ডব্লিউএইচ কোশ্চেন গঠন করব। সুতরাং আমরা দেখলাম যে ডব্লিউএইচ কোশ্চেনের এই 3টে নিয়ম যদি আমরা ফলো করি তাহলে আমাদের ডব্লিউএইচ কোশ্চেন করতে ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না।